হ্যালো বন্ধুরা, দেখো আমাদের কলা গাছে কি সুন্দর কলা ধরেছে, তাই না? তো কলা গাছে কলাগুলো যা ধরেছে তো মোচাটা আমি কেটে নিয়ে নিলাম। তো কলা মোচাটা তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো, তো তোমরা আমার সঙ্গে থেকো। ফার্স্টেই আমি কলা পাতা নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি কলা মোচাটা রেখে দিলাম। তো বন্ধুরা, হাতে সরষার তেল নিয়ে নিও, কারণ কলা মোচা থেকে এক রকমের আঠা বেরোয় যেটা আমাদের হাত কালো করে দেয়। তো তার জন্য সেফটির জন্য আমি একটু তেল নিয়ে নিয়েছি। তো এবারে সব ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়ে নেব, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমরাও এইভাবে ফুলগুলো সব একটা একটা করে বের করে নেবে। আমি আবারও হাতে একটু তেল নিয়ে নিলাম, তারপর মোচার ফুলগুলো থেকে আমি এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখো তোমরা, এই অংশটা বাদ দিয়ে দিলাম। আর ফুলের মধ্যে একটা শিরদাঁড় আছে, সেই শিরটাও কেটে আমরা ছাড়িয়ে বাদ দিয়ে দেব। আবারও আমি একটা ফুল নিয়ে নিলাম, এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। আর ফুলের মধ্যে একটা শির আছে, সেটাও আমি বাদ দিয়ে দিলাম। এভাবে সবগুলো ছাড়িয়ে নিতে হবে তোমাদের। তারপর একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি। তারপর কলা মোচার ফুলগুলো সব ওই পাত্রে আমি ঢেলে দেব। ফুলগুলো সব আমি নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর ফুলের এই অংশটা যতটা নেবার অতটা নিয়ে নিয়েছি। এটা কচি অংশটা, এটা পুরোটাই আমরা কেটে ওটার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এভাবে তোমরা কেটে নিতে পারো এটা। এই অংশটা ফুলের একদম কচি থাকে, তো এটা সেরকম বাদ দেবার মতন কিছু প্রয়োজন হবে না। তো তোমরা সবটা এরকম করে কেটে নিও। আমি এখানে 20 মিনিট এগুলো ভিজতে রেখে দিয়েছিলাম। আর কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সব ফুলগুলো আমি ঢেলে দেব। আর ঢেলে দিয়ে এটা 3-4টা সিটি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি এখানে নারকেলগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ আমি মিক্সারে এটা পিষে নেব। তো তার জন্য ছোট ছোট টুকরা করে মিক্সারে আমি গ্রেট করে নেব। দেন আমি এখানে একটু আদা নিয়ে নিচ্ছি। আমি বাটির মধ্যে নারকেল কুচি, লঙ্কা, আদা এইগুলো ভালো করে মিক্সারে পিষে নেব। তো বন্ধুরা, এটা আমাদের নিরামিষ রান্না, তো আমরা তার জন্য কোনো পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করিনি। তো এখানে আমি কুকার থেকে সব ফুলগুলো ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফুলগুলো। এরপর কড়াইয়ের মধ্যে সরষার তেল নিয়ে নিয়েছি, গোটা জিরা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেবার পর টমেটো কুচো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। নারকেল আদা লঙ্কার পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর নুন দিয়ে দিলাম, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, তারপর শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম কড়াইয়ে। দেন ভালো করে এইগুলো ভালো করে ভেজে নিতে হবে।
আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, তো আমি কুমড়ো গাছ থেকে একটা পাতা তুলে নিচ্ছি আমার রেসিপিটা কমপ্লিট করার জন্য। তো আমি এখানে কলা মোচাটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে গরম মশলা, চিনি, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে ওটা আমি নামিয়ে নিলাম। কড়াই থেকে নিয়ে আমি এটা কুমড়ো পাতার মধ্যে ঢেলে দিলাম। তো বন্ধুরা, কুমড়ো পাতাটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর নারকেল কুড়া দিয়ে দিলাম উপর থেকে। তারপর আমি কুমড়ো পাতাটা ভালো করে মুড়ে নেব, যাতে কোনো রকম কোনো খোলা না থাকে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষার তেল একটু দিয়ে দিলাম। তারপর আমি এখানে কুমড়ো পাতার এটা বসিয়ে দিলাম। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট, আর আঁচটা কিন্তু একদম স্লো থাকবে। তারপর ভালো করে আমি এখানে নাড়া দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। তারপরে আমার এখানে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট কোনো ভিডিওতে আমি আরও আসবো। তো তোমরা কমেন্ট করে বলো যে এরপর তোমরা কী রকমের রেসিপি দেখতে চাও।